আসসালামু আলাইকুম বন্ধুরা। মোরা গেছিলাম পটুয়াখালী একটা বিয়ে খাইতে, বুঝছেন? বিয়ে খাওয়ার পর তো বিয়ে তো 2 দিন পরে কি করবো, তো একটু ঘুরতে ফুরতে গেলাম। আমার পটুয়াখালী নাকি সেলফি রোড আছে, কোথায় সেলফি রোড একটু দেখি তো সেলফি রোডটারে। তো এই গুড়াগাড়ারে লইয়া টোটো গাড়িতে ঠাইসে উড়াইলাম কত ডিহানে। উড়ানের পরে এরপর গেলাম অটোওয়ালা ঠিক করলাম, মামা অটোওয়ালা যাইবো কিনা। এরপরে মামায় হচ্ছে গেলাম সেলফি রোড। তো ওই জায়গায় মানু আর মানু, অনেক দোকান, বুঝছেন? জমনের মতো দোকান। জায়গাটা অনেক সুন্দরই আছে, সেলফি রোড পটুয়াখালীর আসলেই সুন্দর। রাত্রবেলা বেশি সুন্দর লাগে জায়গাটা দেখতে। তো এখন ঘুরে খালি ঘুরতে আছে, এটা ওদিক দূরে। আবার দেখলে রিং সিপ, এইটারে বলে রিং সিপ কয়ে। দেখেন একটা আলুর মধ্যে একটা লাডি ভরে, দুইটার একটা আলু এর মধ্যে লাডি ভরিয়ে দেয়। লাডির দাম হয়েছে ধরেন 8 আনা। এইটার দাম বল 30 টাকা। কন বন্ধুরা, এটার দাম 30 টাকা হয়? 2 টাকার জিনিস এটা কাইট দিয়া দেখবে না, এই যে দেয় না কাটে কামনে কাইট দিয়ে রিং বানায়। ঘুরাইয়া কাইট দিয়ে রিং বানাইতেছে, দেখেন বন্ধুরা। 2 টাকার জিনিস কেমনে 30 টাকা হয়ে যায়? 2 টাকার জিনিস 30 টাকা কেমন আপনার একটু দেখেন। একটা আলুর দাম বলে 30 টাকা, খালি ঘুরাই কাটে। হেইতে আবার রিং সিপ, আর রিং সিপের দাম হয়েছে যাইয়া 30 টাকা। দেন কায়দা যদি করিয়ে লইতে পারেন, সব কিছুতেই ব্যবসা আছে। আর এটার কি হবে দেখা যাক। এইটা বলে এখন নিতে বাঁচবে, তেলের মধ্যে বাঁচবে। এই রিং বানাই লয়, দেখেন হলার মধ্যে ঢুকাই আর হলার মধ্যে আলু ঢুকাইলো, কাটলো একটা ঈদ দিয়া। এখন কি হবে, এইটারে বাঁচবে। হাজাইলে উনি হাজাইছে আলুটারে, সুন্দর করে হাজাইছে। ওদিকে ঘুরে গাড়ায় দেখেন খাওয়ার লাগিয়া ই করছে। দেখছেন এই যে রিং বানাইছে না, আমরা অর্ডার করছিলাম 6টা। এই দিলে তেলের মধ্যে কি তেল কইতে পারি না, ককটেল তেল নাকি তেল না মোবিল, যে পরিমাণে কালা। কি করবো, ঘুরে গাড়ায় খাইবে না, অর্ডার দিয়ে না পারা যায় না। কারণ খাইবে, খা মোবিলের ভাজা। এইদিকে আবার ওই দেখেন ঘুরে গাড়ায় আবার যে কি খাইবে, চিংড়ি মাছের বড়া, হেয়াও খাইবে। খা চিংড়ি মাছের বড়া। আর ওদিকে ওই যে রিং সিপ বাজতে আছে, বাজছে কিন্তু বন্ধুরা উড়েই হেলাইছে রিং সিপ। তেলের মধ্যে 2 মিনিট সময় লাগলে 2 টাকার আলু 30 টাকা দাম মোবিলে বাজলে। তাহার কোনো মূল্য আছে? এখন কি দেবে এর মধ্যে? এর বলে কয় সস, আর লবণ আর সস মারিয়ে দিলে 30 টাকা। 2 টাকার জিনিস 5 মিনিটের মধ্যে। তো আমরা সবাই দেখেন হামাইতেছি, জমদের হামাইতেছি। এই দেখছেন একটা আলুর দাম বল 30 টাকা। ব্যবসা কিন্তু ভালো ব্যবসা বন্ধুরা। এই শিলে আবার মোবিলে করা জিনিস ভালো খায়, অকইতেছে সেই স্বাদ। এক টিম করে। দেখেন বন্ধুরা, এইটা হইতে আছে যাইয়া কি কেউ কইতে পারেন? এটা কেউ কইতে পারবেন। এটা একটা শহীদ মিনার। আপনারা তো চিনেন না শহীদ মিনার, দেশের প্রতি কেউ ভালোবাসা নাই। শহীদ মিনারের মধ্যে আবার আয়ান ঢুকিয়ে গেছে, জেলখানার মতো অবস্থা। দেখছেন যেখানে যাইবে এই জায়গায় বান্ডামি করবে, পারলে ছুড়েই হেলা এটারে। এখন আবার বন্ধুরা চা খাইবে, সবাই গেলে চা খাইতে, খা চা। চা দিলাম অর্ডার, কেউ চিনি কম, কেউ আবার বেশি খাইতে আছে চা। মামায় বানাইতেছে চা, চা দিল। চাটা একেবারে খারাপ না, রং চা। এ জায়গার চাটা ভালো আছে, এ জায়গার মশলাটা খুব ভালো। তো এরপরে আবার চাটা খাইয়ে গেলাম, একটু সেলফি উঠাইছি। সেলফি তোলা লাগবে না, টাটতে উঠতে গেছি, বুঝছেন? আড়াআড়ি করতে আছি বন্ধুরা। এই যে দেখেন রিস্কে যায়, ওই মুগা চললে গেছে, মানা চললে গেছে ওইদিকে সামনে। একজন এক দিকে যায়, যে যেদিকে পারে। সিডেইয়ে মিডেইয়ে একজন একদিকে আছে, আটতে আছে, দৌড়াইতে আছে। সেলফি রোড একবারে ময়দানের মতো, একবারে খোলা মাঠের মতো। খুব সুন্দর জায়গা বন্ধুরা, না গেলে বুঝবেন না আসলে পটুয়াখালীটারে মেয়রে যা করছে খারাপ করে নাই, খুব সুন্দর করছে। একটা ডিজিটাল একটা কইতে পারেন, একটা ডিজিটালের একটা শহর মতো করছে, খুব সুন্দর করছে এটা। তো মানুষজন আইসে করতে, মতো আরো অনেক মানুষ আইসে যা করতে, নিরিবিলি জায়গার ভালো ঘোরাঘুরি করতে আছে সবাই। তো এরপরে তো আর কি করার,
একটু সব দিক ভিডিও করতে আছে, দেখে লইয়ে যাই যে এই আবার 1 বছর পর 2 বছর পর এরকম থাই কিনা সেলফি রোডটা। ঠান্ডার দিন আছে তো জায়গা মোটামুটি খোলা জায়গা, অনেক ঠান্ডা আছে বুঝছেন, জমদের মতো ঠান্ডা, কাঁপায় শীতে কাঁপায়, এক্সের কাঁপায়। ওই আবার পুলিশের গাড়িও যায় দেখছেন, ওইদিকে ওই রিক্সা, মেশিনের রিক্সা আছে এই জায়গায় চড়তে, কিন্তু একটা শান্তি আছে, মজাও আছে। ওই আয়ান আর বৃষ্টি দেখেন দুইজনের ভাই বোন হাঁটতে আছে হাত ধরিয়া, দুইটাই এসে যাইয়া গাড়তারা, এই জমদের দৌড়ায়। আয়ানের ধরে রাখতে পারে না, ওর বোনটি ছাড়াকে ধরে রাখতে পারে না। আয়ান এক জায়গায় দু জায়গায় যেমন দৌড়ায়, ও আল্লাহ। এখন আইলাম আবার কি কম বন্ধুরা ফুচকা খাইতে, তো ফুচকা অর্ডার করা হয়েছে, দেখেন এই সব বইয়ে রয়েছে, খাওয়ার লোক টানাটানি লাগাই দিচ্ছে, দেখেন 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 দেখেন, এই টেস্ট করে দেখে বৃষ্টি আবার, এই আয়ান প্লেটটার ছাড়ে, ওগোতা দিন আয় এখনো, এই দিয়া দিছে ফুচকা চটপটি, এই দেখেন। আজকে খালি ভাজা পুরা খাওন বুঝছেন, রাইতে আর খামু না মোরা, এর লেগে আজকে রাইতে বাইরেছি ভাজা পুরা খাইয়া একবারে পেটটারে ডোলের মতো বানাই হেঁটে বাসার মধ্যে ঢুকতে হইবে সবাই। তো ফুচকার উপরে আবার দেশে সস, এই ফুচকা মুচকা খাইয়া আপনার হচ্ছে যাইয়া পেটে কি আল্লাহ জানে, ফুচকার চেহারা ওরকম ভালো আছিল না। এই আপনাকে জায়গাটা একটু সুন্দর করে দেখাই, এখন আবার অটো ঠিক করে আমরা জায়গায় চলে যাবো। আল্লাহ হাফেজ বন্ধুরা।